বাঙালির ঐতিহ্যবাহী খাবার খুদের ভাত অ্যান্ড শুকটি ভর্তা। আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। স্কিপ করলে হয়তো অনেক কিছুই মিস করতে পারো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। খুদের ভাত আর শুটকি ভর্তা বানানোর জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবে। এখন আমি এগুলোকে কেটে নিব। তো এখানে আমার সব কিছু কাটা শেষ। এটা হচ্ছে মরিচ, এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, এটা পোলাও পাতা, এটা পেঁয়াজ অ্যান্ড এটা রসুন। তো এখন আমি চাউলগুলো আমি এখানে 700 গ্রাম চাউল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে। তোমাদের যতটুকু প্রয়োজন চাউল ততটুকু নিবে। এটা চাউল তোমরা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবে। খুদের চাউল বললেই দিয়ে দিবে। তো এখন আমি চাউলগুলোকে ধুয়ে নেব। ক্লিন করেছি, দেখো কতটা ক্লিন হয়েছে। তোমরা পরিষ্কার করে ধুয়ে নিবে চাউলটাকে। আমি ক্যামেরা অফ করে দিয়েছি। তো এখন চাউলটা ধোয়া শেষ। এখন এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এখন পেঁয়াজ দিয়ে নেব পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে অবশ্যই। তোমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিবে। তো পেঁয়াজ দিয়ে এখানে একটু নেড়ে নেব সামান্য। তারপরে আমরা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিবে। আমি ফার্স্টে অল্প করে দিলাম, পরে আবার পরবর্তীতে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবে। তো এখানে চুলা গ্যাস নেই গাইস। এখন আমি রাইস কুকারে বসাবো। রাইস কুকারেই রান্নাটা করেছি সম্পূর্ণ। তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো ফার্স্টের টাইটেল। তো এখন রাইস কুকারে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে। ভাজা শেষ। এখানে এখন আমি আদা বাটা, রসুন বাটা, তারপর গোটা মশলা দিয়ে ভালো করে মশলাটাকে লাল লাল করে ভেজে নিব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কিন্তু না হলে কিন্তু কাঁচা থাকলে গন্ধ করবে। তো তোমরা তো দেখতেই পারছো আমি ভালো করেই কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভেজে। তো এখানে আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা চাউল দিয়ে নেব। ধুয়ে রাখা চাউলটা দেখো, ধুয়ে আগেই পানি ঝরিয়ে নিয়েছি। এখন চাউলটাকে দিয়ে দেব। সো সবটুকু চাউল ঢেলে এখন আমরা এটাকে পুরো ভাজার মতো চাউলটাকে একটু ঘামাতে হবে। আমরা পোলাও যেভাবে করি, আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই দেবে। তো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। তোমরা চাইলে কেটেও দিতে পারো, আবার নাও দিতে পারো। এটা অ্যাড করলে আর আলাদা একটা ফ্লেভার আসে, এই জন্য আমি দিলাম। এখন ভালোভাবে চাউলটাকে কষিয়ে নিতে হবে। আমরা পোলাও যেভাবে রান্না করি ওইভাবে ঠিক সেম প্রসেসিংয়ে কষিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে করবে, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। সময় নিয়ে না করলে গ্যাসে যদি তোমরা ফুল আছে করো তাহলে হয়তো পুড়ে যেতে পারে। লো আছে আস্তে আস্তে তোমরা এটাকে ভেজে নিবে আর কষিয়ে নিবে। তো এখানে আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি পানি দিয়ে নেব পরিমাণ মতো। আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়েছি। তোমরা যদি ঠান্ডা পানিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো পরিমাণ মতো পানি দিয়ে নেব এখন। তো পানি দিয়ে এখন এখানে কয়েকটা পোলাও পাতা দিব। তোমাদের ভিডিও ফার্স্টে দেখিয়েছিলাম, ওগুলো আমি ছাদে লাগিয়েছিলাম, ওখান থেকেই নিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা নাও অ্যাড করতে পারো, এটার বদলে তেজপাতাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা দিলে আর কি পোলাওয়ের একটা ঘ্রাণ আসে, স্মেল আসে, মূলত এর জন্যই দেওয়া। এছাড়া কোনো টেস্ট নেই, এটাতে শুধু একটা ঘ্রাণ আসে সুন্দর। তো ভালো করে লেড়ে ঢাকায় রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পরে সে আবার লেড়ে দেবো। তো এদিকে এটা হতে থাক, ওইদিকে চলো আমরা শুটকি ভর্তা বানিয়ে ফেলি। চলো এখন আমরা শুটকি ভর্তা বানাবো। তো শুটকি ভর্তা বানানোর জন্য আমরা ফার্স্টেই চুলাতে একটা কড়াই বসিয়ে নিলাম। এখন কড়াইটাকে ভালো করে গরম করে আমাদের পরিমাণ মতো শুটকি দিয়ে নেব। আমরা যতটুকু ভর্তা বানাবো সেই অনুযায়ী। তো শুটকিটাকে ভালোভাবে লো আঁচে ভেজে নেব। যেহেতু চুলায় গ্যাস কম, তোমরা দেখেই বুঝতে পারছো, এই জন্য আমি শুটকিটা চুলাই ভাজলাম। তো আস্তে আস্তে লো আঁচে ভেজে মুচমুচো করে ভেজে নেব। শুটকি কিন্তু কাঁচা থাকলে ভালো লাগে না, ভর্তাতে একটা বাজে স্মেল আসে। তো ভালোভাবেই ভাজতে হবে শুটকিটাকে, আবার পুড়িয়ে ফেলো না কেউ ভাজতে গিয়ে। তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমি কীভাবে ভেজেছি। শুটকি ভাজা শেষ। এখন আমি চুলায় মরিচ দিয়ে নিয়েছি, মরিচগুলোকে এখন ভেজে নিব। তো মরিচগুলোকে আমি একটু কাঁচা কাঁচাই রাখলাম, পরবর্তীতে আবার তেলে ভাজবো এর জন্য।
ফার্স্টেই তেলে দিলে হচ্ছে সিদ্ধ হয় না। তো এদিকে আবার ফিরে আসলাম খুদের ভাতের কাছে। তো দেখো এখানে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমরা একটু লাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, ঢাকে আবার ভর্তা বানাতে চলে যাব। তো লাড়া দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা শুটকি ভর্তার জন্য পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব ভালো করে। তো চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন। আমি একটু বেশি দেওয়ার ট্রাই করেছি শুটকি ভর্তাতে। পেঁয়াজ রসুন মরিচ এগুলো বেশি দিলে আমার কাছে মজা লাগে। তো এখন ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনগুলোকে। তেল দিয়ে নিচ্ছি, আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজেছি। তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারো, কোনো প্রবলেম নেই। তো তোমাদের একটা কথা বলি গাইস, আমি যেহেতু ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি, কথাবার্তা বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখতে দেখতেই আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা পাটায় ভর্তা বানাবো না, পাটায় ভর্তা বানাইলে একবারে ফিনিশিং হয়ে যায়। এই কারণে আমি এরকম একটা নিয়েছি, এটার নাম কি আমি ঠিক জানি না। এটাতে আস্তে আস্তে ভর্তা বানাবো। আমি একটু আস্তে আস্তেই রাখবো ভর্তাগুলোকে, একবারে ফিনিশিং ভর্তা ভালো লাগে না আমার কাছে। তোমরা চাইলে পাটাও করতে পারো অ্যান্ড এটা দিয়েও ট্রাই করতে পারো। একদিন অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু অনেক মজা লাগে এভাবে ভর্তা বানালে। তো শুটকিটাকে আমি ফার্স্টে গুঁড়ো করে নিয়েছি, একবারে ফিনিশ করিনি। তোমরা তো দেখেই বুঝতে পারছো। এখন আমি যে মরিচ পেঁয়াজ রসুন ভাজাটাকে দিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আবার হচ্ছে সব এখানে দেওয়া শেষ। এখন এগুলোকে পিষে নেব, ভালো করে পিষে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে নিবে। শুটকিতে যেহেতু লবণ দেওয়া থাকে আমি অল্প করেই লবণ দিলাম। একবার পারফেক্ট হয়েছিল লবণ, যেহেতু রোজা রাখছি এই জন্য আর টেস্ট করা হয়নি। ইফতারের সময় খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তো ভর্তা বানানো শেষ, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা লবণীয় হয়েছে ভর্তাগুলো। তোমরা অবশ্যই একদিন বাসায় এটা ট্রাই করবে, সবার মুখে লেগে থাকবে। ইফতারে একদিন ভিন্ন রকম ইফতার হবে। তো এইদিকে আমাদের ভর্তা বানানো শেষ, আবার ফিরে যাব খুদের ভাতের কাছে। তো চলো এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো পানি প্রায় শুকিয়ে এসেছে। তো দেখো আমি আলু 10 মিনিটের জন্য রেখেছিলাম ঢেকে। তো দেখো এখন প্রায় হয়ে গেছে, এখন এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবে, ট্রাই না করলে বুঝতে পারবে না। দেখতে দেখতে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। তো তোমরা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করো, শেয়ার করো, লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমি কিন্তু ইফতারের সময় খেয়ে রিভিউ দিয়েছি, তোমরা একটু পরে দেখতেই পারবে। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো। তো দেখো ইফতারের সময় আমি খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল। আমার বাসার সবাই খেয়েছে, সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে দাও প্লিজ।